ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমারে একই ক্ষতি হলো রে। ও আল্লাহ, আল্লাহ, সাপে কামড়াইনোর আর মানুষ খুঁজে পেল না রে। ও যা ও আল্লাহ, আল্লাহ, ওরে এখনো টিকটিক করছে। বাপুরে ঠিক করে লাভ নেই রে। আজরাইল আলাইহিস সালাম অলরেডি রওনা করেছে রে। শুনেছি ওই রাসেল ভাইপারে কামড়ালি নাকি বাসে না। ওর আমার বিশ্বাস রাসেল ভাইপারে কামড়াইছে। তুই বসে আছিস কেন? ইমাম সাহেবের খবর দে, জানাজা পড়াতে হবে না। আর ওই কবর খুঁজা কমিটির বল যে কবরটা যেন খোঁজে। আমার বাপের কবরের কাছে তোর মাটি দেবো রে। ও যা বলছি এখনো তো মরিনি, এখন ইমাম সাহেব ডেকে নিয়ে আসলে বিষয়টা কিরকমটা হয়ে গেল না? মতি আর কত সময় বাকি? রাসেল ভাইপার কামড় দিলি বাসে না। তুমি ডাক্তার আনবা, কবিরাজ আনবা, কোনো কিছুতেই কোনো কাজ হবে না, হবে না। তুমি তাড়াতাড়ি যাও, যে এই ইমামের খবর দিয়ে এই এসো রে। ও শোনা, শোনা, যা যাচ্ছি দেখা। তুই ইমাম সাহেবের একটু ডেকে যাই, তুই কুর্সি পড়বে কেটে। এখনো মরিনি, ইমাম সাহেব ডাকা কিরকমটা হয়ে গেল? অন্তত ইয়াসিনটা পড়ুক, তাহলে মৃত্যুর কষ্ট ও কমে যাবে রে। আমি গেলাম। যা যা। ও আল্লাহ, আমি কি করব গো? ওরে আল্লাহ, তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল রে। আমার বাড়ি পুত্র বধূ আনবো রে। কিনা অশুনা, তুই আইছিস, একটু কাপড়ের ব্যবস্থাটা কর রে। শুনা, আলহামদুলিল্লাহ কাছে শুনলাম নাকি বারবে সাপে কামড়ায়, তাই তো তাড়াহুড়ো করে চলে আসলাম আমি। হ্যাঁ। এত টেনশন কাছে এখন? এখন তো সে বেঁচে আছে। আর বেশি থাকলেও আর বেশিক্ষণ থাকবে না, কারণ সাপে কামড়ালি ওই এখন যে রাসেল ভাইপার কামড়াচ্ছে, ওতে আর বাঁচছে না। তুই কাপড়ের কাপড়টা নিয়ে আয়। ও শুনা, তোর তুমি এসব ফাও কথা কন্দে শুনিস। আর রাসেল ভাইপার যে কামড়াইছো তা তুমি কিভাবে নিশ্চিত হইলে? তাও একটা কথা, তাহলে কৃষি কামড়াই, যাই হোক কামড়াই আসতো কিছু, তুই তো মরে ওরে যাচ্ছে। চাচা, যে সাপেই কামড়াক, এখন কি সে আগে যুগ আছে? আচ্ছা। এখন সাপের এই যে ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনম, ওই দিলেই মনে করো যে মানুষ বেঁচে যায়। ও ভ্যাকসিন আমি কনে পাবো রে? তার থেকে তুই কাপড়ের কাপড় কিনে নিয়ে আই রে। ও শোনা, শোনা, হাসপাতালে না নিয়ে যাই তুমি আগের বছর কাপড়ে কাপড় নিয়ে আসছি, এত টেনশন করছো কেন? আগের সেই যুগ এখন নেই। যশোরে যে আদ্দিন হাসপাতাল আছে না, পুলের হাট, আদিন সকিনা মেডিকেল কলেজ ছেলো তো তুমি, হ্যাঁ। ওই জায়গায় মনে করো যে সাপের ইনজেকশন, অ্যান্টিভেনম ফ্রি দিচ্ছে। তাই ওইখানে নিয়ে গেলেই বেঁচে যাবে ও। তাহলে তুই একটু যোগাযোগ করে দিতে পারবি? তো পারবো না, ওদের হটলাইন নাম্বার রয়েছে, আমি এখনই ফোন দিচ্ছি। শিগগিরই তাহলে একটু যোগাযোগ করে দেখ রে একটা ভ্যাকসিন যদি। চুপ করো, চুপ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আদ্দিন হাসপাতাল থেকে বলছিলেন? আমি রসুলপুর থেকে বলছিলাম, আমাদের গ্রামে একজনে সাপে কেটেছে। জি 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 জি, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠাই দেন। ও শোনা, এখন অ্যাম্বুলেন্স ও আসছে। চলিয়ে চলিয়ে। হ্যাঁ চলে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আবার মনে হচ্ছে বাঁচবে না। আরে বেশ পারে ডাক্তার রয়েছে ট্রিটমেন্টের কথা। ও শোনা, তুই কি করলি রে? সাপে কামড়ানোর আর কোনো জায়গা খুঁজে এলো না রে। চাচা এই, খুব এই, করতে বলেছি বলো। ওয়াল্লাহ ওয়াল্লাহ, ও তাকাচ্ছে। ও আল্লাহ, আমার ভাতিজা সুস্থ হয়ে গেছে ডাক্তার সাহেব। চাচা একদম আপনি হতাশ হবেন না। সাপে কাটা রোগীদের জন্য এখন আমাদের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দিচ্ছে। আর এটার জন্য যে অ্যান্টিভেনমগুলো দরকার সেগুলো আমাদের চেয়ারম্যান সাহেব ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব তিনি হচ্ছে এগুলো সব কিছু ম্যানেজ করতেছেন, সব কিছু আনার ব্যবস্থা করতেছেন সম্পূর্ণ বিনামূল্যভাবে। আপনি ট্রিটমেন্ট এখানে পাবেন, কোনো সমস্যা নেই, আর কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ, তাহলে এতক্ষণ যে চিকিৎসা হলো সব ফ্রি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। আপনি যদি চান, আপনি যদি পরিচিত কেউ যদি সাপে কাটা রোগী থাকে তাদেরও আপনি এখানে নিয়ে আসতে পারেন, আমরা সম্পূর্ণ বিনামূল্যে ট্রিটমেন্ট দেবো। আমি বিষয়টা বুঝতে পারিছি। এই যে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যে চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, উনি অত্যন্ত ভালো একটা মানুষ। এই সাপে কাটা রোগীদের জন্য ওই সেই অ্যান্টিভেনম ভ্যাকসিন সরবরাহ করে সবার ফ্রি চিকিৎসা করাচ্ছে। তাহলে তা এটা আপনার বললে কিনা? আমি তো বললাম, আর আমি তো নিয়ে আসলাম, এটা আমি দেখেছি তো, শুনেছি। তা তুই বলেছিস বলেই তো আজকে ভাতিজা বেঁচে উঠলো। হ্যাঁ, এই এখন শুধু আমাদের ভাতিজা বাঁচলে হবে না, এই দেশে যেখানে যা সাপে কামড়াবে তার বলতে হবে যে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ফুলের হাট যশোর, ওখানে এই যে সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম যে ভ্যাকসিন এটা ফ্রিতে একেবারে। গ্রামে যাবো, জানাবো সবাই, তা কি হচ্ছে? শুধু গ্রামে কেন, তুই ওই যে নেটে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে তুই সব জায়গায় ছেড়ে দিবি। সব জায়গায় ছেড়ে দেবো, শুধু কাজের কাজই আছে এই, মানুষের উপকার করতে হবে না? সাপে কাটলে শুনে নিন, পাশে আছে 8 দিন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসা পাবেন ফ্রিতেই।